মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, রব্বুল আলামিন ডাইকা কয়, মারিয়াম ফাকুলি, খাও, ওয়াশরাবি, পান করো। অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা হলো, বলা হলো খাও, পান করো। মারিয়াম যখন খেজুর খেলেন, জান্নাতের পানি পান করলেন, এবার স্বাভাবিক হয়ে গেলেন। এবার মনের মধ্যে যখন চিন্তা আসলো, আমি আমার সন্তানকে কি করব? লুকালয়ে নিয়ে গেলে মানুষ যদি আমারে প্রশ্ন করে আমি কি জবাব দিব? রব্বুল আলামিন কয়, ওয়াকাররি আইনা, অতঃপর তুমি তোমার সন্তানের দিকে তাকাও, তাকায় ডান দিকে নিয়ে যখন দুধ পান করাইবা, ওই যে সন্তানের দিকে তুমি তাকাইবা, সন্তানও তোমার দিকে নজর দিয়ে থাকাবে। ওই যে চার চোখের মিলন হয়ে যাবে, এই সন্তান বড় হয়ে তোমার দিকে রহমতের নজরেই থাকাইব। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়ে গেলেন। এবার মা সন্তানকে ডান দিকে শোয়া 9 পারা কোরআন তিলাওয়াত করেন, বাম দিকে শোয়া দুধ পান করায় আর 9 পারা কোরআন তিলাওয়াত করেন। চরবিহারীর ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, আপনারা ভালো করে বুঝানেন। আপনার আমার স্ত্রী যখন সন্তানকে দুধ পান করায়, কোরআন শরীফ তিলাওয়াত করব দূরের কথা, টেলিভিশন চালায় রাখে, মোবাইলে ফেসবুক চালায়, গল্প করে। অথচ উচিত ছিল আমার সন্তানকে আমি যখন দুধ পান করাবো তখন আমি জিকির করব কার নামে? বলেন না কার নামে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোরআন তিলাওয়াত করে। এবার সন্তান যখন মোটামুটি বড় হতে লাগলেন, লোকজন ডাইকা ডাইকা সন্তান রে কয়, তুমি দিল খুইলা তোমার মারে ডাকবো, কারণ তোমার মা তোমারে নিয়ে বহু কষ্ট করছে, তোমার বাবা নাই, বহু কষ্ট করে তোমারে লালন করছে। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, এইগুলি শিখাইবা না, আমার সন্তানকে বলো বলতে আল্লাহ। আমার সন্তানকে রবের সাথে সম্পর্ক করে দাও, আমার সন্তানকে আল্লাহর পরিচয় করায়া দাও। এবার মা সন্তানকে শিখাই, তুমি বলো আল্লাহ। কি বলে? বলেন না কি বলে? আর আমরা কই কো আব্বা, কো আম্মা, আর মা শিখাই তুমি বলো আল্লাহ। তুমি তোমার জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মা সন্তান রে এইভাবে রবের সাথে পরিচয় করায়। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে যায় বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব শিখাইয়া দিয়েছে, আয় মানুষগুলি শোনো, তোমরা তোমাদের রবের সাথে কোনোদিন শিরিক করবা না, তোমরা তোমাদের রবের ইবাদত করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতটাকে 2 ভাগে ভাগ করেছেন। প্রথম কথা হলো আল্লাহ কয়, আয় পৃথিবীর মানুষ, তুমি তোমার সন্তানকে আমারে চিনায় দাও। যদি তুমি আমারে চিনাও, আমিও তোমারে তোমার সন্তানকে চিনাবো। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার সন্তানকে কোলে নিয়ে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান মোটামুটি বড় হয়েছে, সকালবেলা মক্তবে নিয়ে গেছে, হুজুরের কাছে যা কয়, হুজুর আপনি আমার সন্তানকে কায়দা থেকে কোরআন শিখাবেন, কারণ আমার মনের তামান্না আমার সন্তানটা বড় হয়ে আমার জানাজার নামাজ পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, উস্তাদের কাছে নিয়ে বলেন, হুজুর আপনি আমার সন্তানকে কোরআন শিখান। হুজুর বলেন, তুমি আমার সাথে এখানে বসো। বসালেন। এবার বলেন, তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার সন্তান বলেন, সুন্দর করে পড়লেন। কয়, হুজুর আমার মনে হচ্ছে আমি আরো পারবো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার এমন এক জায়গায় বসে ওয়াজ শুনতেছেন, হুজুর বয়ান করছেন উযু ছাড়া তায়াম্মুম করে নামাজ আদায় করা যায়। এই কথা শোনার পরে তো মহা খুশি, যা আজ থেকে আর নামাজ পড়তে উযু লাগতো না। অনেক খুশি হয়েছে। শীতের রাত বাড়িতে গিয়ে শুইছে, তায়াম্মুমের মাসআলা শুনতে তার মনে নেই। হঠাৎ করে তার ঘুম ভাঙছে, চিন্তা করে ঘুমটা যখন ভাঙছি, আর আজকে যেহেতু উযু লাগতো না এই কথাও শুনছি। শুক্রবার দিন ইমাম সাহেবের জবান থেকে শুনছি তাহাজ্জুদ ফিরে আল্লাহর কাছে যেই দোয়া করে এই দোয়াই কবুল হয়। তো কাজেই উযু না লাগলে নামাজ পড়তে আর কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? কষ্টের কাজ তো উযু। শীতের রাত্রে এটা তো কষ্টের কাজ। এবার সে তায়াম্মুম করার জন্য পাকঘরে ঢুকছে।
পাকঘরে যে পাতিলগুলি থাকে এইগুলি কালো থাকে না দলা থাকে? বলেন না, কি থাকে? হাত যখন দুইটা ঘষা দিছে কেমন হইছে? দুই সাফাত যখন মারছে পুরা চেহারার ডিজাইন পাল্টে গেছে। রাত ৩টার সময় তেন যে ঘরের ভিতরে ঢুকতে আছে, তার স্ত্রী চিন্তা করে আমরা ঘরের তাইন তো এত খেলা না, এই কালোটা কি হতে পারে? দৌড় দিয়া যায় খাটের নিচ থেকে ঝাড়ু লইছে, যে যদি কোনো কারণে ভূত হয় তাইলে তো তাড়াই তৈব। যেই ঝাড়ু লয়ে দৌড়ানি দিছে, দৌড়তে দৌড়তে যায় ফুসকুনিত পইরা সুবা টুবা খাইয়া উঠটা আল্লাহ চাইছিলাম না উজু করতাম, তুমি দি গোসল সহ করাইয়া দিও। তা আমাদের অবস্থা হলো এরকম যে অনেকে আমাদের দেশে নিজেকে খুব চালাক মনে করে, যার কারণে সময়ে সময়ে উজুর জায়গাত গোসলকরণ লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিনের কাম আজান দন, মুসল্লি ডাইক্কা আনন। বুঝলেন? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কি মাইকটা লগে লগে কত আপনারা তাড়াতাড়ি মসজিদে আইফুর নামাজ হইব কয়, তাহলে আমরা ওয়াজ করন কাম, আমরা হেরারে দুগান থেকে ডাইক্কা আনন লাগবে। যারা আসার আসবে, যারা যাওয়ার তারা যাবে। এই মাহফিল সফল, এটা একটা সফল প্রোগ্রাম। কথা বলুন ঠিক কিনা? এই যে নওজোয়ানগুলি আয়োজন, কি রে বাবা এরকম হইলে হয় না তো? যেই ছেলেফেলেগুলি আয়োজনটা করেছেন, আপনি তো শুধু বাড়ির থেকে এসেছেন, মনে করতেছেন যে আপনি অনেক কষ্ট করে ফেলছেন। আমি কত সময় দূর থেকে আসছি জানেন? ব্রাহ্মণবাড়িয়া। এটা কি বাড়ির কাছের কথা? তাহলে এই ছেলেরা তো সফল, কারণ তারা তাদের আয়োজন সুন্দরভাবে করেছেন, এই জায়গা পর্যন্ত আমাদেরকে আইনা হাজির করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, জন্য আসুন আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই আয়াতটা জানি না আমরা এমন মানুষ খুবই কম। শুক্রবার দিন ইমাম সাহেব খুতবার মধ্যে দ্বিতীয় খুতবায় এই আয়াতটা আমাদেরকে অ্যাভেলেবেল শোনান। এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াত ইমাম সাহেবরা সবসময় আমাদেরকে শোনান, তো এর মধ্যে আল্লাহ আমাদেরকে কি শুনিয়েছেন একটু বোঝা দরকার আছে। বুঝবেন ইনশাআল্লাহ? তাহলে আবার আসুন আপনাদের সাথে আমার কিছু কথা, এর মধ্যে একটা কথা হলো আপনারা আমার সাথে কথা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আমি যা বলবো আপনারা আমার সাথে কথা বলতে হবে, এটা হলো আমার তবিয়ত। আমি একা ওয়াজ করি না, অর্ধেক আমি করব, বাকি অর্ধেক আপনারা করবেন। করবেন ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মোহতারাম ভাই, যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের কথাগুলি বুঝার আগে আমরা যদি বুঝি যে আয়াতটা কেন নাজিল হয়েছে, তাহলে আমাদের আয়াতের কথাগুলি বোঝা খুবই সহজ হবে। আপনার আমার নবী সরকারে দো জাহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার গণ্ডি পেরিয়ে মক্কা থেকে অনেক দূরে একটা গোত্র ছিল যার নাম হলো বনি সাইফ গোত্র। ওই গোত্রের একজন লিডার ছিল যার নাম আকসাম ইবনে সাইফ। তিনি একদিন শুনতে পেলেন যে মক্কার জমিনে একজন লোকের আবির্ভাব হয়েছে, যিনি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া নতুন কি শুনায়। সিদ্ধান্ত নিল আমার একটু মুহাম্মদ দেখা দরকার, কারণ তিনি কে, আমাদের পূর্বের ধর্ম সব যার কাছে বাতিল হয়ে গেছে, তিনি কে তার একটু দেখতে চাই। লোকজনরে ডাক দিলেন, দিয়া বললেন সাথীরা শোনো, আমি মুহাম্মদের সংবাদ পেয়েছি, সিদ্ধান্ত নিছি তারে দেখতে যাব। ওনার যে সাথীরা ছিল তারা জবাব দিল যে আপনি যাবেন কেন, আমরা আগে যাব। মোহতারাম ভাই, যে এই কথা বলতেছিলাম, তারা তাদের নেতাকে পরামর্শ দিল যে আপনি একা যাবেন না, কারণ আপনি চাইলেই তো যাইতে পারেন না, আপনি আমাদের লিডার। আপনি যাওয়ার আগে আমরা যাব, যায় দেখব তিনি কে,
যদি দেখা আপনার জন্য উপযুক্ত মনে করি তাহলে আমরা যাব। সিদ্ধান্ত অনুযায়ী 3 জন প্রতিনিধি আসলেন নবীজিকে দেখার জন্য। কাকে দেখতে আসছেন বলেন না? কাকে? আমাদের নবীজির চেহারা মুবারক দেখা হাজারে হাজার মানুষ মুসলমান হয়েছেন, কোনো সন্দেহ আছে? 3 জন মানুষ আসছে। আয়েশা দেখে নবীজি কাবা ঘরের পাশে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এই যে শব্দটা সুবহানাল্লাহ, এর সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? শব্দটা একটু দিল থেকে বলা যাবে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এই শব্দটা পাঠ করছি, লাভ হয়েছে না লস হয়েছে? নবীজি বলেন কেউ যদি এই শব্দটা পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 3টা জিনিস দান করেন। নাম্বার 1, সুবহান শব্দের অর্থ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ এই বান্দার জবানটাকেও পবিত্র বানিয়ে দেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার অন্তর পবিত্র বানিয়ে দেন। 3 নাম্বার, ওই বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র বানিয়ে দেন। এটা অনেক দামি একটা শব্দ। এটা চাইলেই শাস্ত্রলে বয়ে পড়ন যায় না, পড়তে হলে কিছু পরিবেশ লাগে। এবার 3 জন মানুষ আসলেন নবীজিকে দেখতে। আয়েশা দেখে নবীজি কি করেন? কোরআন শরীফ তেলাওয়াত করেন। তারা সিদ্ধান্ত নিল আমাদের পরীক্ষা করা দরকার, ইনি কি আসলেই নবী কিনা। দূর থেকে যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাদের নজর পড়ছে, চিন্তা করতেছে নিশ্চয়ই উনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। কারণ এত সুন্দর চেহারা ইতিপূর্বে তো আর কোনোদিন দেখি নেই। এবার তারা সিদ্ধান্ত নিল একটু পরীক্ষা হয়ে যাক। প্রথম ব্যক্তি আয়েশা নবীজির সামনে আঙ্গুল উঁচা করে জিজ্ঞাসা, এই মিয়া তোমার নাম কি? নবীজি মুস্কি হাসি দিয়া সুন্দর করে বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আরেকজন জিজ্ঞাসা, তোমার বাবার নাম কি? নবীজি বলেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। 3 নম্বরের যিনি উনি জিগায়, আমনে নাকি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া নতুন কি শুনান মানুষের? নবীজি কয়, কি শুনাই? কি জানে একটা শুনান আপনি? নবীজি বলেন, এটা নতুন কিছু না, এটা এই কোরআন কার কালাম? বলেন না কার? জোরে বলেন কার? আল্লাহর কালাম। এবার কয়, তাইলে আমনের এই কালাম থেকে আমগর একটু শুনান। নবীজি এখন চিন্তা করে, আমি কোন জায়গা থেকে শুনাইলে তাদের উপকার হবে। ঠিক এই সময়ে জিবরাইল নবীজির সামনে আসলেন। আয়েশা নবীজিকে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটুকুন শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইজান, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করছেন, ওই 3 জন মানুষ দাঁড়ায়া রয়েছে। তারা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়া দিস। একজন আরেকজনের দিকে তাকায় কই, সাথীরা শুনছনি? এত মজার তিলাওয়াত তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। একজন আরেকজনের চেহারার দিকে তাকায় কয়, শোনো, এমন তিলাওয়াত জীবনে আর কোনোদিন শুনি নাই। নিশ্চয় এটা আল্লাহর কালামের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। নবীজি যখন তিলাওয়াত বন্ধ করলেন, ওই মানুষগুলির দিকে তাকায় দেখে ওরা চোখের পানি ছেড়া দিয়া কাঁদে। আপনার আমার নবী জিজ্ঞেস করে, আই মিয়া কান্দো কিল্লিগা? আমি তিলাওয়াত করার সময় তোমাদের কি কোনো প্রকারের আক্রমণ করছে? না, আপনি আক্রমণ করেন নাই। তাহলে আমার সাহাবীরা কি তোমাদের উপরে হামলা করলো নাকি? না, তারাও আমাদের উপরে কোনো আক্রমণ করে নাই। তো কাঁদো কেন? ওরা দাঁড়ায়া কয়, আমরা কাঁদি কেন আমরা তো নিজেও জানি না। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন কোরআনের তিলাওয়াত যখন হয়,
এত গভীর মনোযোগ হয়ে যায়, কোন সময় যেন চোখ দিয়া পানি পড়ে নিজেই বলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআনের দ্বারা মানুষের দিল নরম কে করে দেন? জোরে বলুন না, কে করেন? এটা আমার আপনার কথা না, কারণ কোরআন তিলাওয়াতের দ্বারা জিন জাতিরও হিদায়াত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। রব্বুল আলামিন কয়, নবী আপনি তো জানেন না, জমিন থেকে দুষ্ট জিনেরা আসমানে যায় আসমানের খবর সংগ্রহ করতে। যেই মাত্র আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল শুরু হয়ে যায়, দুষ্ট জিনেরা এখন আর আসমানে যাইতে পারে না। ওরা বৈশা বৈশা চিন্তা করে, কোন কারণে আমাদের আসমানে যাওয়া বন্ধ হয়ে গেল। লোক পাঠালেন, গোটা দুনিয়া খুঁজা দেখো কোন জায়গায় নতুন কি জিনিস আবিষ্কার হয়েছে, কোন জায়গায় নতুন কি দেখা দিয়েছে, যার কারণে আমাদের আসমানে ওঠা বন্ধ হয়ে গেছে। প্রতিনিধিরা খুঁজতে খুঁজতে কাবা ঘরের সামনে একটা জিন আইসা হাজির হয়ে গেল। ও যখন কাবার বাহিরে দাঁড়াইছে, এমন সময় শুনতেছে কাবা ঘরের ভিতর থেকে কোরআনের তিলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। ওই তিলাওয়াত শুই না মনোযোগ দিয়া দাঁড়ায় রইছে, কান লাগায়া রাখছে কাবার দেয়ালের সাথে। নবীজি যখন তিলাওয়াত করেন, তিলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরেও চলে গেছে। যায় লিডারকে কয়, সাথীরা শুনছনি, নতুন ধর্মের কথা শুনতে পাইছি, যেই জিনিসের সংবাদ আমার কাছে আসছে, নিশ্চয় এই জিনিসটার কারণে আমরা আসমানে যাইতে পারি না। ওদের লিডার কয়, তাইলে তুমি একা বললে হবে না, আরো লোক লিয়া যাও, আগামীকাল ভালো করে শুনাইবা, খবর আমাদেরকে শুনাইবা। পরের রাত্রে কতগুলি জিন্নাত সাথে করে নিয়ে আইছে। আইসা ওরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তিলাওয়াত শুনে। আল্লাহ তাআলা সূরা জিন নাজিল করে ডাক দিয়া কয়, নবী আমার আপনি তো জানেন না, আপনি নামাজে দাঁড়ায়া রইছেন, কতগুলি জিনের দল আপনার তিলাওয়াত শুই না, তারা কি বলছে? আল্লাহ তাআলা কয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। রব্বুল আলামিন কয়, নবী ওই জিনেরা দাঁড়ায় কয়, আয় মেয়ে শুনছো, এই যে মজার তিলাওয়াত আমরা রে শুনাইছো, বাহবা দিতে শুরু করলেন একজন আরেকজনকে, তোমার কারণে আমরা এত মজার তিলাওয়াত শুনতে পারছি। এই চরবিহারীর ভাইরা, আপনারা তো এই নওজোয়ানগুলিকে বাহবা দেওয়া দরকার, কারণ তাদের কারণে আপনারা কোরআন শুনতে পারতেছেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই নওজোয়ানগুলি আয়োজন করছেন। ওই জিনের লিডার ডাক দিয়া কয়, সাথীরা শুনছনি, তোমার কারণেই তো আমরা তিলাওয়াত শুনতে পারছি। ওরা তিলাওয়াত শুই না কয়, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কোরআন তো সেই কথা শোনায়, আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। কোন রাস্তা দেখায় বলেন? কোরআন কিসের রাস্তা দেখায়? হিদায়াতের রাস্তা দেখায়। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। ওরা ওই তিলাওয়াত শুই না কয়, আমরা ঈমান আনয়ন করলাম। অতঃপর কয়, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা জীবনে আর কোনোদিন শিরিক করব না। সুবহানাল্লাহ। ওই তিনজন মানুষ দাঁড়ায়া নবীজির সামনে কয়, আপনি যেই তিলাওয়াত করছেন আমরা শুনছি, শোনার পরে বিশ্বাস হয়েছে এটা দুনিয়ার কোনো কথা না, কারণ এই কোরআন হলো কার কালাম। নবী আপনি আমাদেরকে কালিমা পড়ায়া দেন। তিনজন মানুষ নবীজির হাত ধরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার নবীজিকে বলতেছে, নবী আপনি একটা কাজ করেন, আমরা তো এখানে নিজের থেকে আসি নাই,
একজন লোকের পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়েছি, আপনি দয়া করে আমাদের একটু তিলাওয়াতটা আরো 2-1 শোনান। নবীজি বলেন অবশ্যই শোনাবো, কারণ আমারে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআনের তিলাওয়াত কি করার জন্য? শোনানোর জন্যেই। আমি শোনাবো, অসুবিধা কি? এবার নবীজি যখন শোনাতে লাগলেন, ওরা শুনে এই আয়াতটা মুখস্থ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এখন যে নেতা যে তাগরে পাঠাইছে, ওই নেতার কাছে আর যায়। কিছুদিন যাওয়ার পরে নেতা খবর নিলেন, আমি যে 3 জন মানুষ পাঠাইলাম ওদের কি অবস্থা, একটু ঘুরা দেখে আসো। যা দেখে ওরা দিব্যি আরামসে ঘুরতেছে। তো একজন জিগায়, মিয়া এনে যে ঘুরতেছ, নেতা যে তুমি করে পাঠাইলো, কোনো খোঁজ খবর দিলা না? ওরা দাঁড়ায় কয়, আমাদের নেতা তো আর নাই, কারণ আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের লিডারের কাছে আমাদের যাওয়ার দরকার নাই তো, আমরা তো ওনার হাত ধরে কি করছি, কালিমা পড়া ফেলেছি। এবার কয় যাইবা না নেতার কাছে? কোনা। এবার 3 জন যায়া নেতার কাছে বললেন, নেতা শুনছেন কাহিনী একটা হয়েছে। কি হয়েছে? কই 3 জন তো আপনার এমন বিরুদ্ধে কথাগুলি বলছে, যেই কথাগুলি আমি আমাদের জবান থেকে আপনাকে শোনাতে পারব। নেতা কোথায় নাকি? ওরা আমারে গালিগালাজ করছে। হ্যাঁ, তাইলে আমি একটু নিজ কানে শুনতে চাই। এবার নেতা আসছে, আইসা আকসাম ইবনে সাইফ ওই 3 জন মানুষকে ডাকছে, ডাইকা কই তোমরা কি আমাকে গালিগালাজ করছো? ওরা কয় আমরা গালি দিব দূরের কথা, আমরা তো মানুষের দমকেই দেই না। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন কাউকে ধমক দেওয়া যাবে না, গালি তো অনেক পরে। এই কথা বলার পরে কয় তোমরা কি দেখছো মুহাম্মদকে? জি অবশ্যই দেখছি। দেখার পরে কেমন বুঝলাম? দেখার সাথে সাথে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাই নাকি? কহা মুসলমান হওয়ার সময় তো আমার কথা চিন্তা করলা না? আপনার কথা চিন্তা কেন করব? কারণ আমরা তো ওনার দিকে যখন তাকাইছি, তাকানোর সাথে সাথেই মনে হয়েছে উনি সত্য নবী, কোনো সন্দেহ নেই। তাইলে আমাকে নিয়ে চলো। এবার আকসাম ইবনে সাইফ সহ কয়েকজন লোক দল বেঁধে বেঁধে রওনা করছেন। কাকে দেখতে যাবেন? মাশাআল্লাহ, বলেন না কাকে? নবীকে দেখতে যাবেন। আমার ভাই, আমার তো মনে হচ্ছে যে মানুষগুলি বসে আছেন প্রত্যেকটা মানুষ জান্নাতি মানুষ। কারণ কি জানেন? আপনারা তো জান্নাতের বাগানে বসে আছেন। এই জায়গায় তো চাইলেই বসা যায় না। চাইলেই বসা যায়? বহু মানুষ আছে বাইরে দিয়া টানতেছে আর ঘুরতেছে। কেন যে ঘুরতেছে জিগাইলে হে কইতেও পারত না। মানে কেন যে ঘোরাঘুরি করতেছে উদ্দেশ্যবিহীন, আপনি জিজ্ঞেস করলে বলতেও পারবে না কেন ঘুরতেছে। রব তো আপনাকে মেহেরবানি করে পবিত্র একটা জায়গায় বসায় রাখছেন, এই জন্য দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে না তো? কিছু সময় চলবে ইনশাআল্লাহ। আমার ভাই যে এই কথা বলতেছিলাম, এবার দল বাইদা বাইদা কাবার দিকে আসতেছে। নবীজি কাবাগরের পাশে বসে বসে আবার কোরআন শরীফ পড়তেছেন। সেই দিন আবু বকর পিছনে দাঁড়ায় বসে। আবু বকর তো এমন ব্যক্তি, নবীজি যখন তেলাওয়াত করতেন নবীজির পাশাপাশি আবু বকর থাকতেন, রসুলকে ছেড়ে দিয়ে কোথাও যেতেন না। কারণ এটা ছিল ভালোবাসা। এটা কি ছিল? দর্শে আবু বকরের চোখ দিয়ে অজুরে পানি পড়ছে, পানি দেদারসে পানি পড়তেছে আবু বকরের চোখ দিয়া। একটা ফোঁটা পানি নবীজির শরীরে পড়ছে। রসুল এবার তেলাওয়াত বন্ধ করে আবু বকরের দিকে তাকাইছে। তাকায় আবু বকর কাঁদছো কেন? আবু বকর বলেন, রসুল আমার কথা পরে বলবো, আগে চলেন আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাই। নবীজি বলেন কেন? রসুল এখানের পরিস্থিতিটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে। আল্লাহর নবী বলেন, সমস্যাটা কি আমাকে খুলে বলো। আবু বকর কয়, রসুল ওই যে দেখেন না কয়েকজন লোক আইসা আপনার কাছে যে কালিমা পড়ছিল, ওরা দল বাইদা বাইদা এলাকার থেকে লোক নিয়ে আসতেছে, ওদের বহরটা আপনার কাছে আসতেছে, না জানি আমাদের উপরে কোনো আক্রমণ করে কিনা।
নবীজি বলেন, আবু বকর তুমি কি মনে করছো আমরা একা? আমাদের সাথে কে আছেন? জোরে বলুন, কে আছেন? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম। আমার ভাইজান নবীজি কয়, আবু বকর তুমি কি মনে করছো আমরা এখানে একা? আমাদের সাথে কে আছেন? আরো জোরে বলুন না, কে আছেন? এবার আবু বকর কয়, নবী আমার বিশ্বাস হইছে, আমার আর কোনো টেনশন নাই, কারণ আপনার সাথে আল্লাহ আছেন, এটা আমি নিজের চোখেই দেখছি। সুবহানাল্লাহ। নবীজি জিগায়, কেমনে দেখছো? আবু বকর কয়, রাসূল আপনি যখন কাবা ঘরের সামনেই বসে বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন, আমি তাকায়া দেখি উম্মে জামিল পাথর মারার জন্য দৌড়ায় আসছে। আমার সামনে আইসা থমকে দাঁড়ায়া জিগায়, আবু বকর তোমারে দেখা যায়, তোমার বন্ধুর আওয়াজ শোনা যায়, তারে দেখা যায় না কেন? নবী আমি তখন বললাম, আমি তো দেখতেছি আমার বন্ধুর সামনে আছে, তুমি দেখো না কেন? উম্মে জামিল আমার দিকে তাকায়া কয়, আবু বকর তোমার বন্ধু মনে হয় আমার ভয়ে পালায়া গেছে। আবু বকর কয়, না, আমি যেহেতু নবীকে দেখতেছি, তুমি দেখো না, তার মানে নবীকে কে হিফাজত করেছেন? আরো জোরে বলুন না, কে করছেন? এমত অবস্থায় নবীজি বসে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। নবীজি যখন তিলাওয়াত করছেন, আবু বকর কয়, উম্মে জামিল আর নবীজির মধ্যে একটা পর্দা দিয়া কে ডাইকা দিছেন? আল্লাহ তাআলা যখন নবীজিকে ডাইকা দিছেন, সাইয়েদনা আবু বকর কয়, আমি আর একটু পরীক্ষা নিলাম। কিভাবে নিলাম? এবার উম্মে জামিল রে কইলাম, খালি পাথর মারো, তোমার সামনেই তো আছে, আমি দেখতেছি তোমার সামনে বয়ে রইছে। উম্মে জামিল কয়, আবু বকর সুযোগ পায়া সৎ ব্যবহার করলা, আমি তো দেখি না মুহাম্মদকে। আবু বকর কয়, খালি মারো, তার উপরেই পড়বে। এবার উম্মে জামিল চোখের পানি ছেড়া দিয়া কয়, আবু বকর সুযোগ পাইয়া তুমি সৎ ব্যবহার করলা, আমি যে পাথর মারবো আমার হাতের স্প্রিং যে ঘুরে না। সুবহানাল্লাহ। হাতের শক্তি কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য সাইয়েদনা আবু বকর কয়, রাসূল আমার আর কোনো টেনশন নাই, আমি তো বুঝে ফেলাইছি, কারণ আপনাকে আল্লাহ হিফাজত করবেন। এবার লোকগুলি নবীজির সামনে আইসা আকসাম ইবনে সাইফ কয়, আপনি আমার এই লোকগুলিরে কালিমা পড়িয়েছিলেন? নবীজি মুস্কি হেসে দিয়া বলেন, আমি কালিমা পড়তে বলি নাই, ওরাই তো পড়ছে। তো তাইলে তাগর সামনে আপনি যে তিলাওয়াতটা করছিলেন, আমারে কি একটু শোনান যায়? নবীজি মুস্কি হেসে দিয়া বলেন, অবশ্যই শোনানো যায়। এবার নবীজি এই সূরা নাহালের 90 নম্বর আয়াত যখন তিলাওয়াত করলেন, আকসাম ইবনে সাইফের চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শেষ হওয়ার পরে নবীজির হাত মুবারকে চাপ দিয়া ধরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তেই আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাই, এতক্ষণ আমরা বুঝলাম যেই আয়াত শোনার পরে এতগুলি মানুষ মুসলমান হয়ে গেলেন, আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের একটু বোঝা দরকার আছে কি? আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, তোমাদের আল্লাহর নির্দেশ হলো তোমরা ন্যায় বিচার করো। কার নির্দেশ? বলেন না, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ কি করা? ন্যায় বিচার করা। বলেন কি করা? ন্যায় বিচার। মুফাসসিরিন কিরাম ন্যায় বিচারটাকে 10 ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, আল্লাহর সাথে ন্যায় বিচার করা। কার সাথে ন্যায় বিচার করা? তো আল্লাহর সাথে আমরা ন্যায় বিচার কি করে করব? এক কথায়, আল্লাহ আমাদের খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রব তিনি আমাদের স্রষ্টা। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? দিল থেকে বলুন না আল্লাহ। ভালো করে মুখটা গুল করে, বেমাইরা মুরগির মতো আল্লাহ এইভাবে না, আল্লাহ শব্দ হক আদায় করে উচ্চারণ করা চাই। দিল থেকে বলুন আল্লাহ।
আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। এইভাবে সময়ে সময়ে রবকে আবেগ নিয়ে ডাক দিবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দা যখন ডাক দেয়। ডাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে নেই বিচারের সহজ সংজ্ঞা দিয়েছেন মুফতি শফি রহিমাহুল্লাহ, লিখেছেন যে আল্লাহর সাথে নেই বিচার হলো কেউ যদি আল্লাহকে শুধু এই কথা মাইনা নেই যে রব আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবনটা আল্লাহর বিধিবিধান দেওয়া অনুযায়ী পরিচালনা করতে হবে, এমন যদি কেউ মেনে নেয় তাহলেই তার আল্লাহর সাথে নেই বিচার করা হবে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা আপনি বলুন তো, আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ সৃষ্টি করেছেন? এই পৃথিবীর জমিনে জালিমদের মধ্যে প্রসিদ্ধ একজন জালিম ছিল যার নাম ফিরআউন। নাম শুনছেন? বাড়ি আপনার আর দেশও আছে মিশরে। কোন জায়গায়? আমি নিজের চোখে দেখে বলছি আপনাদেরকে, নিজের চোখে দেখা শোনাচ্ছি। মিশরের পিরামিডের ভিতরে তাদের লাশ থাকতো, ওখান থেকে বের করে আইনা এখন একদম মিশরের রাজধানী কায়রোতে লাশ রাখছে। আমি এর ভিতরে ঢুকছি, ডুইকা কাছের থেকে দেখা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করছে। সে মনে করত যে আমি নিজেই খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক ক্ষমতা দেখাইছে পৃথিবীর জমিনে, কাহারও ক্ষমতা চিরস্থায়ী? বলেন না চিরস্থায়ী? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতাই হলো চিরস্থায়ী। রব যখন যাকে চায়, যেইভাবে চায়, এইভাবেই আল্লাহ তাআলা কি করেন? ব্যবস্থা, সিদ্ধান্ত কার? বলেন না কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তখনই আমার উপরে নেই বিচার করতে পারবে যখন সে এক বাক্যে অকপটে মনে নিবে যে আমাদের রব হলেন কে? আল্লাহ। এই কথাটা কেউ যদি বিশ্বাস করে আর দিল থেকে বলে, রব্বুল আলামিন কয়, ওর কথাটা যদি দিল থেকে হয়, জবান দিয়ে যা বলে আমি সঙ্গে সঙ্গে তাই করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা যা চাইছে রব্বুল আলামিন তো তাই দিছেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, জমানার শ্রেষ্ঠ একজন তাবিঈর নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার মক্কা সফর করেছি। মক্কাতে যাওয়ার পরে আমি শুনতেছি এলান হচ্ছে, অনেক দিন ধরে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে মক্কার লোকেরা বৃষ্টির জন্য দোয়া করবেন, নামাজ আদায় করবেন, ইস্তেসকার নামাজ পড়বেন। এই সংবাদ পাওয়ার পরে তিনি বললেন, এত দামি একটা ইবাদত আমি অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার জন্য তিনি গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন পিছনে পিছনে হাঁটতে লাগলাম, হঠাৎ করে তাকায়া দেখি যে আমার সামনে দিয়ে একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ দুর্বল, খুরায়া খুরায়া হাঁটতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে লোকটার দিকে তাকায় আমার খুব মায়া লাগছে। লোকটার দিকে তাকায় আমার খুব মায়া হয়েছে যে এই প্রচন্ড গরমের ভিতরে এমন একটা অসহায় অবস্থায় মানুষটা যাচ্ছেন ইস্তেসকার নামাজ আদায় করার জন্য। আমিও তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হঠাৎ করে তাকায়া দেখি লোকটা একটা গর্তের ভিতরে ঢুকছে, গুহার ভিতরে ঢুকে বসে। ওখানে ডুইকা সেজদা দিছে। কি দিছে? বলেন কি দিছে? সেজদা দিয়া দুইজন বন্ধু যেইভাবে কথা বলে, কাছাকাছি বৈশা যেমন দুইজন মানুষ কথা বলে, লোকটা এইভাবে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। উনি সিজদা দিয়া কয়, আয় মালিক, এই যে কপালটা আমি জমিনে লাগালাম, আমার চোখ থেকে যদি পানি বের হয়, এই পানিটা জমিনে পড়ার আগে যদি তুমি তোমার বান্দাগুলিকে বৃষ্টি না দাও, আমি ওয়াদা করলাম জমিন থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। কি পরিমাণে আল্লাহর সাথে যদি তার সম্পর্ক হয়, এইভাবে আল্লাহর সাথে কথা বলতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকটা বলতে দেরি, আমি তাকায়া দেখি আসমান থেকে অজুরে বৃষ্টি পড়তে দেরি হয় নাই। সবাই তো মহা খুশি, আমরা ইস্তেসকার নামাজ আদায় করছি, বৃষ্টি হয়ে গেছে, সবাই খুশি যে আমাদের নামাজ আল্লাহ কবুল করছে।
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কয় যে আমি এখন দেখতে লাগলাম যে লোকটা যায় কোথায়। পিছনে পিছনে হাঁটতেছি, হঠাৎ করে দেখি তিনি যেই মহল্লায় প্রবেশ করছেন এই মহল্লার ভিতরে গোলাম বিক্রি করে, গোলাম বিক্রেতার বাড়িতে ঢুকছে। তো সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম আজকে আর যাব না, আগামীকাল যাব, নিশ্চয়ই সে গোলাম হবে। গোলাম বিক্রেতার বাড়ির সামনে আমি যখন তারে দেখলাম, আমি চলে আসছি। পরের দিন বাড়িওয়ালার কাছে গেছি, যা বলছি ভাই আমার একটা গোলাম দরকার। উনি আমাকে 15 থেকে 20টা গোলাম দেখাইলেন, কিন্তু গতকাল আমি যারে দেখছি তারে আমার সামনে আনে নাই। আমি বললাম আরো যদি কেউ থাকে আমার কাছে নিয়ে আসতে পারে। এবার বাড়িওয়ালা আফসোস করে কইতাছে আমার কাছে একটা গোলাম আছে, এটারে যে আমি কিনা আনছি, আমি লস প্রজেক্টে আছি, কিনছি যে টাকাও গেছে আর খাওয়াইতেছে যে এটা 16 আনাই লস হইতেছে, কারণ সে আমার কোনো খেদমত করতে পারে না, আমি তারে কোথাও বিক্রিও করতে পারতেছি না, খুব বিপদে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কয় ওরে একটু দেখান তো আমি দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি যখন ওনার দিকে তাকাইছি, তাকায়া যখন দেখছি, দেখার পরে দেখি ইনি তো সেই ব্যক্তি যিনি গতকাল কার সাথে কথা বলেছিলেন, বলেন না কার সাথে। দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বসার থেকে ওইটা দাঁড়ায় গেছে। কাছে আসার পরে সালাম দিলেন, দিয়া বাড়িওয়ালারে কয় আমার এই গোলামটাই দরকার। বাড়িওয়ালা কয় জীবনে শুনছি মৌলবীরা ব্যাকলই হয়, জীবনে এটা শুনছি আর এখন তোমারে বাস্তবে দেখছি, তোমারে এত দামি দামি গোলাম দেখাইলাম, তোমার পছন্দ হইল না, আর তুমি এটারে পছন্দ করলে। আমাদের দেশে গ্রাম বাংলার একটা কথা আছে, যে যারে চিনে সে তারে কিনে অথবা মানে। যদি চিনে তাহলে, না চিনলে স্বর্ণ অত তার কাছে কোনো দামি মনে হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তারে নিয়ে নিলাম, জিজ্ঞেস করলাম কত টাকা দিয়ে কিনছো? 12 দিরহাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন নাও, 12 টাকা দিয়ে দিলাম। এবার বাড়িওয়ালা কয় মিয়া আমি তো তোমার মাগ নাই দিতাম আসলাম, তবু আমার খানা দানার থেকে বাঁচতাম, মাগ নাই লয়ে দাও, ওই জায়গায় তুমি আমার ফুজিটা দিয়া দিছো, অনেক উপকার করছো, যাও যাও লয়ে দাও। কিছু দূর যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে ওই গোলাম ডাক দিছেন, দেখো হুজুর একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? আমি একজন অসুস্থ মানুষ, একেবারেই দুর্বল, আমাকে যে আপনি কিনছেন আমার দ্বারা তো আপনি কোনো খেদমত পাবেন না, কেন কিনলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক মুস্কি হেসে দিয়ে বলেন তোমারে যে আমি কিনছি খেদমত নেওয়ার জন্য না, এখন থেকে তোমার খেদমত আমি করব। সুবহানাল্লাহ। হুজুর মশকারি করলেন, বিপদে পাইয়া আপনি আমার সাথে মশকারি করলেন। তো গোলাম এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি মশকারি করি না, কারণ তোমার সাথে আর রবের সাথে কি পরিমাণের সম্পর্ক এটা আমি নিজ চোখে গতকালকে দেখে ফেলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় বলে আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন নবী আমার পৃথিবীর মানুষগুলিরে জানায়া দেন যারা এই দুনিয়ার জমিনে বৈশা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশজারাহ। রব্বুল আলামিন কয় নবী যারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ
এদের দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মিয়া তুমি যখন জমিনে সিজদা দিয়ে পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা তোমার শব্দটা জবান দিয়ে বের হইছে ঠিক, কিন্তু আমি দেখলাম তোমার মনিবের সাথে যেই পরিমাণের সম্পর্ক, তুমি খালি বলছো আল্লাহ, আর কিছু চাই না মালিক। ওই যে তোমার বান্দাগুলি এখানে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবে, তুমি কি বৃষ্টি দিবা না? তুমি যদি বৃষ্টি না দাও, আমি আমার কপালটা জমিনে যে লাগাইছি আর উঠাইব না। উত্তপ্ত গরমের মধ্যে, মরুভূমির এই পাথরের মধ্যে আমি আমার কপালটা লাগাইয়া দিলাম, তুমি যতক্ষণ বৃষ্টি না দিবা আমি আর কপালটা উঠাবো না। এই কথা তোমার বলতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি তো দেখা ফেলাইছি, কারণ তোমার দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলুন না অল্প না বেশি? এবার গোলাম কয়, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন। কি আবেদন বলো? হুজুর পরে বলবো, আগে বলেন আপনি আমার কথা শুনবেন কিনা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, তোমার সব কথা শোনার জন্যই তো আমি তোমারে কিনে আনছি, তাইলে আপনি আমারে দয়া করে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমারে আজাদ করে দেন, আমি গোলাম হওয়ার কারণে আমি মন বইরা মালিকের ইবাদত করতে পারি না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, যাও তোমারে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম। আজাদ হওয়ার পরে গোলাম কয়, আপনি আমার একটু সুযোগ দেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসে পড়লাম। ওই গোলাম আমার সামনে ওযু বানালেন, এবার নামাজে দাঁড়ালেন, দাঁড়ায়া সিজদায় যায় বলেন, আল্লাহ, এ রব, তোমার সাথে আমার গভীর একটা সম্পর্ক আছে, এটা পৃথিবীর কেউ জানতো না। তোমার সাথে আমার চুক্তি ছিল, তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে। আজকে দি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক রে জানায়া দিলা। এই মালিক, তুমি শোনো, জানাই যেহেতু দিয়েছ, আমি আর জমিনে থাকতে চাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, দুইজন মানুষ যেমন কথা বলে, ও এইভাবে সিজদায় পড়ে আল্লাহকে কয় যে রব আমি থাকতে চাই না। রব বলেন আমিও রাখতে চাই না, তারে উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মরে গেছে, তাড়াতাড়ি আমি কাফন দিলাম, কাফন পরালাম, দাফন করলাম। এবার আমি কাবার চত্বরে গেলাম, নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি যখন মুলতাজাম বরাবর বৈশা রইলাম, হাতিমে কাবার কাছাকাছি যে আমি একটু হেলান দিয়ে বসলাম। হেলান দিয়া বসার পরে আমার চোখে তন্দ্রার ভাব এসে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমার চোখে যখন ঘুম ঘুম ভাব আসছে, আমি তাকায়া দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়েছেন। নবীজি আমারে কয়, রে আব্দুল্লাহ, আল্লাহর এত বড় দামি একজন বান্দা মারা গেল, তুমি পুরাতন কাপড় দিয়া তারে কেন দাফন করলে? সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কয়, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যেন এক নম্বরের নেই বিচার করে। কার সাথে বলুন না? কার সাথে? আল্লাহর সাথে নেই বিচার মানে কি? রব আমাদেরকে, জোরে বলুন কে? আমাদের রব হলেন আল্লাহ। আমি যে কোনো কাজ করব সব বলবো, কিন্তু রব বলতে পারবো? বলেন আল্লাহকে ভুলা যাবে? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই কথাটা যদি আমার হৃদয়ে থাকে, এই কথাটা আমার হৃদয়ে থাকলে যখন মসজিদে আজান হয়, এই বান্দা নামাজ ছাড়া আর কোনো কাজ করতে পারে। আগে ইবাদত, কারণ রব আমাকে ডাকছেন, আগে তো আমি নামাজ আদায় করব। আপনার আমার নবীর জীবনী তালাশ করে দেখেন, রসুল যখন আজান শুনতেন, নামাজ আদায় করা পর্যন্ত নবীজি দুনিয়ার কোনো কিছু তার মনে থাকতো না। একদিন ফজরের নামাজের সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যে নবীজির কানে আজানের আওয়াজ ঢুকছে। মসজিদে যাবেন প্রস্তুতি নিচ্ছে, আমি সামনে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ায় সালাম দিছি। দেওয়ার পরে রসুল আমারে জিগাই, তুমি কে? আয়েশা সিদ্দিকা বলেন যে নবীজি আমাকে এত ভালোবাসেন, সেই নবী আমাকে জিজ্ঞেস করে আমি কে। আয়েশা কয়, আমারে চিনে না। তা আমি আর আমার কথা বললাম না, না বলে আমি বললাম যে আমি আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি আমারে উল্টা জিগায়, আবু বকর কে? আমার আপনার স্ত্রী হইলে তো সাথে সাথে বাপের বাড়ি যেত। আয়েশা সিদ্দিকা কয়, আমি আর কিচ্ছু বললাম না নবীজি। রসুল নামাজে চলে গেলেন। নামাজ আদায় করে যখন ঘরে ঢুকছেন,
আমি সামনে যাওয়ার পরে নবীজি আমার দিকে তাকায়া মুচকি হেসে দিয়ে বলেন, আয়েশা আসছো, বসো। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, রাসূল আপনি কি আমারে চিনেন? নবীজি কয়, বলো কি, তোমাকে আমি চিনবো না? আপনি কি আমার বাবাকেও চিনেন? নবীজি বলেন, আরে তুমি এটা বলো কি যে তোমার বাবাকে আমি চিনবো না, আবু বকরকে? তাইলে একটু আগে যে আমি আপনাকে বললাম যে আমি আয়েশা, আপনি তো বললেন তুমি কে, কোন আয়েশা? বললাম আবু বকরের মেয়ে। আপনি তো আমারে জিগাইলেন যে আবু বকর আবার কে? নবীজি বলেন, আয়েশা কষ্ট নিও না, কারণ মসজিদের মিনার থেকে যখন আজান হয়, আজান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমি নামাজ আদায় না করি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকে না। সুবহানাল্লাহ। এটা ছিল আপনার আমার হওয়ার কথা ছিল, যে রবের কথা যখন হবে তখন দুনিয়া সব একদিকে যাবে আর আল্লাহর কথা একদিকে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? যদি এই জিনিসটা আমরা যদি আল্লাহর সাথে নেই বিচার করতাম, তাহলে এত সুন্দর আয়োজন থইয়া শাস্ত্রল বয়ে বয়ে সাফার করতাম। আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পরিবেশটা আপনারা চাইলে আগামীকাল পাবেন না তো? এই যে চরবিহারীর এই ছেলেগুলি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম বার্ষিক তাফসীরের ব্যবস্থা করেছেন, আগামী দিন আপনি চাইলেই তো আর এটা পাবেন না। এই মজলিসগুলিতে এমন কিছু হয় যে এখানে আপনি বসে আছেন আর কিচ্ছু না, খালি আপনি বয়া রয়েছেন, আপনার সগীরা গুনাহগুলি মাফ হচ্ছে। সুবহানাল্লাহ। খালি বৈশা রয়েছেন, কিছু করার দরকার নাই, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর বসে বসে যদি আপনি দোয়া পড়েন তো দোয়া তো 100% কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কেউ যদি এই কথাটাই, প্রথম কথাটা যখন যে আল্লাহকে আমি যদি নেই বিচার করি তাহলে আমার জবান পবিত্র হয়ে যায়, এই জবান দিয়া বান্দা যা বলে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করেন? কবুল করে নেন। আল্লাহ যদি আমার দোয়া কবুল করে নেন, আমার আর কোনো অসুবিধা থাকে? ভাবতেছেন হুজুর আমরা এত দোয়া করে আমগর দোয়া দিয়ে কবুল হয় না। হাদিসের মধ্যে আসছে দোয়া 3 পদ্ধতিতে কবুল হয়। দোয়া কয়ভাবে কবুল হয়? 3 ভাবে। একটা হলো আপনি যা চাইছেন আল্লাহ তাআলা হুবহু তা দিয়ে দিয়েছেন। 2 নাম্বার হলো আপনি যা চাইছেন তার উল্টা হয়েছে। কারণ আমার জন্য কোনটা মঙ্গল কোনটা ভালো এটা কে জানেন? জোরে বলুন, কে জানেন? আল্লাহ। এই কথাটা খুব সহজে বুঝবেন একটা দৃষ্টান্ত দিলে। হাকিম লুকমান একজন প্রসিদ্ধ ব্যক্তি, যার নামে কোরআনে কারিমায় আল্লাহ তাআলা সূরা লুকমান নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হাকিম লুকমান তার সন্তান কথা শুনে না। এমন আছে না আমাদের সন্তান আমাদের কথা শুনে না? আমার এলাকা তো আছে, আমি তো মনে করছিলাম আমগর দেশে বুঝে এরকম। এখন ছেলে যখন কথা শুনে না, অনেক সময় আমরা আমাদের ছেলেকে বলি যে কথা না শুনলে অনেক সময় আমরা মসজিদে হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর আপনি একটু দোয়া করে দিন আমার ছেলেটা যেন আমার কথা শুনে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় আমরা বড় কোনো আলেম আসলে তার কাছে নিয়ে যাই, হুজুর একটু দোয়া করে দেন। হাকিম লুকমান বলেন আমি আমার ছেলেকে নিয়ে বললাম আমার কথা যেহেতু শোনো না, চলো তোমার একজন নবী দেখাবো, নবীর কাছে লয়ে যাবো, নবীজির কথা শুই না, তুমি যদি আমার কথা শোনো। এখন বাচ্চা ছেলেকে নিয়ে রওনা করছে নবী দেখতে যাবে। তো উনি তো জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু সম্পদ ছিল না, সম্পদ অল্প। করবে কি? হাইটা হাইটা সফর শুরু করছে। আর মরুভূমির মধ্যে ছেলে আর বাবা হাঁটতেছে, ছেলে লাফাইয়া লাফাইয়া দৌড়ানি শুরু করছে। ওই লাফ যে দিছে গাধার মরা হাড্ডির উপরে পড়া, পা ছিদ্র হয়ে গেছে, হাড্ডি ডুইখা পা ছিদ্র হয়ে গেছে। এখন তো আর ছেলে হাঁটতে পারে না। লুকমান তো এই সন্তানকে কুলে কইরা নিয়ে ও মরুভূমির মাইল কি মাইল সফর করবে এমন সুযোগ নাই। মরুভূমির ভিতরে তাঁবু টানালেন, তাঁবু টানাইয়া এবার সন্তানকে তাঁবুর ভিতরে শোয়া দিছে। সন্ধ্যা যখন হয়েছে দেখে যে সন্তানের শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। হাকিম লুকমান চিন্তা করলেন আমি আর কিছু করি না করি তাকে তো সুস্থ হলে এই জায়গা থেকে নিয়ে যেতে হবে, এর আগে তো আর যাওয়া সম্ভব না, এইভাবে কাঁধে করে নিয়ে তো সফর করতে পারবে। সিদ্ধান্ত নিয়ে
তাবুর ভিতরে রয়েছে, এখন ছেলেকে এখানেই যতটুকুন পারে চিকিৎসা দিচ্ছে, কারণ আশপাশে কোনো বাড়িঘরও নাই, এখানে চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তারের ব্যবস্থাও নেই। এইভাবে সন্তানকে চিকিৎসা করছেন। 2-3 দিন যাওয়ার পরে দেখে সন্তানের পা এখন ফুইলা একবারে গোশতের মধ্যে পচন ধরে গেছে। মনে হয় সন্তান ব্যথায় মরে যাবে, এমন তাবুর ভিতরে ব্যথায় কাতরাচ্ছে। লোকমান চিন্তা করে, এই মুহূর্তে আমার তো দোয়া ছাড়া আর কিছু করার। মোহতারাম ভাই, বলতেছিলাম দোয়ার দ্বারা মানুষের কি ফায়দা হয়। লোকমান এখন চিন্তা করে, আমার দোয়া ছাড়া তো আর কিছু করার নেই। সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি কি আমাকে এমন করে দিবা যে এই মরুভূমির ভিতরে আমি বাবা হয়ে আমার সন্তানটাকে দাফন করতে হবে? আয় রব, তুমি কি জানো না যে একজন বাবার জন্য কত কষ্ট তার সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে যাওয়া? আল্লাহ তুমি কি আমার সন্তানটাকে আমাকে দিয়ে দাফন করে দিবা? আমি কি সফরের মধ্যে এখানে একা হয়ে যাব? এইভাবে যখন দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার ভাইজান, লুকমান যখন এইভাবে দোয়া করেন, আল্লাহ এই মালিক, আমি কি আমার এই সন্তানটারে এখানেই দাফন করতে হবে নাকি? তুমি তো চাইলে পৃথিবীর ডাক্তার যেখানে কোনো কাজ করতে পারে না, তুমি চাইলেই তো আমার সন্তানকে সুস্থ করে দিতে পারো। লুকমান যখন জমিনে কপালটা ঠেকায়া চোখের পানিগুলি ছেড়া দিস, রব্বুল আলামিন ডাইকা কয়, জিবরাইল আর দেরি করবি না, ওই তাড়াতাড়ি মরুভূমির ভিতরে চলে যা। এবার মাসুম বাচ্চাটা শুয়ে শুয়ে কাতরাচ্ছেন, তার ঘরটা পুরা তাঁবুটা আলোকিত করে সামনে একজন দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ফেরেশতা দাঁড়াইছে, দাঁড়ায়া সালাম দিলেন। লুকমানের সন্তান সালামের উত্তর দিয়েছে। এবার জিজ্ঞেস করে, এই বাচ্চা তুমি কেমন আছো? ও মুস্কি হাসি দিয়ে কয়, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার ফেরেশতা জিগাই, তুমি না অসুস্থ? অসুস্থতা তো এটা সাময়িক। সুবহানাল্লাহ। কয়, আল্লাহ তাআলা চাইলে আমারে সুস্থ করে দিতে পারেন। এবার ফেরেশতা তার পায়ের উপরে হাত লাগালেন, বাচ্চাটা পূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বাচ্চাটা যখন সুস্থ হয়ে গেছে, এবার সে শোয়ার থেকে ওইটা দাঁড়াইছে, দাঁড়ায়া বাবার পিঠের উপরে হাত রাখলেন। হাত রাখার পরে বাবা মাথা উত্তোলন করার পরে জিজ্ঞেস করে, তুমি কি করে আমার সামনে হাজির হইছো? বাচ্চাটা কো, বাবা আমি তো সুস্থ হয়ে গেছি। কেমনে হইছো? আমার একজন মানুষ আমার সামনে দাঁড়ায় এইভাবে আমার পায়ের উপরে হাত দিছে, আমি সুস্থ হয়ে গেছি। এবার বাবার সন্তান যখন রওনা করছে, এবার ওই সামনে আবার ফেরেশতা দাঁড়াইছে। জিবরাইল দাঁড়ায় কয়, আপনাদের আর সামনে যাওয়া লাগবে না, ভালো করে বুঝালন আল্লাহ তাআলা আপনারা অসুস্থ দিয়া কি করছেন। এই চর্বিহারির ভাইরা ভালো করে বুঝে নেন, আপনি যখন অসুস্থ হয়ে যান তখন তো রবকে গালিগালাজ শুরু করেন, মনে করেন আল্লাহ অসুস্থতা আমারে কেন দিল, রবকে আমারে সুস্থ রাখতে পারলেন না। ভালো করে বুঝেন, আল্লাহর সাথে নেই বিচারের কথা যে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের আল্লাহর নির্দেশ হলো তোমরা নেই বিচার করো। 1 নম্বরের নেই বিচার হলো আল্লাহর সাথে নেই বিচার করা। তার মানে রব যখন আমারে সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, শুকরিয়া হবে কার? জোরে বলুন না কার? এবার হাকিম লুকমানের সামনে দাঁড়ায় ফেরেশতা কয়, শুনেন, আপনি আর আপনার সন্তান যে বিদেশ সফরে রওনা করছিলেন, আপনারা যদি আর 2 দিন সফর করতেন তাহলে ওই দেশে পৌঁছে যাইতেন যেই দেশের নবী দেখার জন্য যাইতেছিলেন। কিন্তু ওখানের লোকেরা তার নবীর সাথে বেয়াদবি করছিল, যার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করে তারারে ধ্বংস করে দিছে। আয় লুকমান, আপনি যদি অসুস্থ না হইতেন, আপনার সন্তান যদি সুস্থ থাকতো, আপনি যদি ওই দেশে যাইতেন তাহলে পাথরের বৃষ্টিতে পড়ে আপনারাও ধ্বংস হয়ে যেতেন। অসুস্থতা দিয়ে হিফাজত কে করছেন? জোরে বলুন না কে করছেন? এই জন্য আল্লাহ তাআলা কয়, পৃথিবীর মানুষ তোমরা নেই বিচার করবা কার উপরে? আল্লাহর সাথে নেই বিচার মানে অসুস্থতা, সুস্থতা, শুকরিয়া হবে কার? আরো জোরে বলুন কার? এবার আসুন 2 নম্বরের নেই বিচার হলো আমার 3.5 হাত বডির সাথে নেই বিচার।
আমার বডির এই হাত কে দিছেন, চোখ কে দিছেন, পা কে দিছেন, জবান কে দিয়েছেন, এইগুলির হিসাব আল্লাহ নিবেন কিনা? বলেন না নিবেন কিনা? আল্লাহ তাআলা নিবেন। তো আল্লাহ তাআলা আমাকে বডি দিছেন, বডির হক আদায় হবে আমি যদি 5 ওয়াক্তের নামাজ কি করি? যদি নামাজ আদায় না করি তাহলে আমার এই বডির হক আদায় হবে কি? এই জন্য এই বডি দিয়া ইবাদত কার করা লাগবে? জোরে বলুন কার? এখন থেকে পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ করব তো? এটা আল্লাহ তাআলার হক আদায় করা লাগবে। 3 নাম্বার, আমার স্ত্রীর সাথে নেই বিচার করা। 4 নম্বর নেই বিচার হলো আমার সন্তানের সাথে নেই বিচার করা। চরবিহারীর ভাইরা, আমি এই কথাটা বলে আমার পরবর্তী কথায় যাব, আমি লম্বা করব না। তো আমি এই 4 নম্বরের কথাটা আমাদের বুঝার বিষয়। আমার আপনার সন্তান যখন জন্ম নেই, সন্তানের সাথে নেই বিচারের ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিনে কেরাম, যে সন্তানের সাথে নেই বিচার হলো 1 নাম্বার, সন্তান জন্মের পরে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত। আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন তো যে আপনার সন্তান হওয়ার পরে আপনি কয়দিন সন্তানের ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। খুশিতে ভুলেই যাই আজান যে দিতে হবে এটা তো মনেই থাকে। যদিও কেউ দেয় তাহলে দরজার সামনে দাঁড়িয়ে আজান দে, অথচ উচিত ছিল, সুন্নত হলো বাচ্চাকে কাছে নিয়া এইভাবে কোলে নিয়া তার ডান কানটা সামনে না আজান দেওয়া, আবার আরেক দিকে নিয়া বাম কানটা সামনে না ইকামত। এই সুন্নত মোতাবেক আপনি আপনার সন্তানকে কয়দিন আজান দিয়েছেন? খালি অভিযুক্ত করেন যে আমার সন্তান আমার কথা শুনে না। আপনি আপনার সন্তানের হকগুলি কতটুকু আদায় করেছেন? নাম্বার 2, সন্তান যখন মোটামুটি কথা বলতে পারবে তখন তারে আল্লাহর নাম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? বলেন না কি শিক্ষা দেওয়া? আল্লাহর নাম। অথচ আমরা আল্লাহর নাম না শিখায়া আব্বা আম্মা দাদা দাদি নানা নানি হরেক শব্দ শিখাই, কুলে নিয়া নিয়া বলি এই শব্দটা আপনি বলেন, এই শব্দটা বলো, বাচ্চাকে এইভাবে শব্দগুলি শিখাই। বরং আমাদের তো উচিত ছিল কার নাম শিখানো? বলেন কার? আল্লাহ। আল্লাহর নাম শিখাইলে মানুষ কত দামি মানুষ। কথা তো লম্বা হয়ে যাচ্ছে, অসুবিধা হইতেছে না তো? ওই 2-1 জন করে যাওয়া শুরু করতেন না তো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন বুজুর্গের নাম। উনার বাবা মারা গেছেন মায়ের গর্ভে থাকা অবস্থায়। মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন বাবা মারা গেছে, মা সন্তান আস্তে আস্তে যখন পেটের মধ্যে বড় হচ্ছে, মা মানুষের সাথে কোনো কথা বলে না। যখনই সময় পায় দরজা বন্ধ করে বসে থাকে, খুব নীরবে বৈশা বৈশা জিকির করে, মানুষের সাথে কোনো কথা বলে না। সন্তান যখন প্রসব হয়েছে, এখন সন্তানকে দুধ পান করায়, ডান দিকে কাত করে শুয়া দুধ পান করায় মা, তখন 9 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, সুবহানাল্লাহ। বাম দিকে কাত করে যখন শুয়ায়া ঘুম পাড়ায় দুধ পান করায়, তখন 9 পারা কোরআন শরীফ, মোট 18 পারা কোরআন শরীফ দুধ পান করানোর ভিতরে মা তিলাওয়াত করে। চরবিহারীর ভাইরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে তো আমাদের সমাজের মারা যিনারা আছেন তারা তো সন্তানকে দুধ পান করাতে চায় না, লেকটুজেন খাওয়া। কথা বলুন ঠিক? আওয়াজটা আসতে দিছে। আমি জানি তো ভাই সাহেব কেল্লিগা যে আওয়াজটা আসতে দিছে, যে হুজুর আমার আওয়াজটা যদি বাড়ি পর্যন্ত যায় আর রাত্রে যদি দরজাটা না খুলে, যে আমার বিরুদ্ধে সাক্ষী দিছো মৌলভী বেটার কাছে, তোমার সাহস কত? অথচ আজকে নাফরমান হচ্ছে সন্তানগুলি মারা দুধ পান না করানোর কারণে। কথা বলুন ঠিক না? কারণ মা যখন সন্তানকে দুধ পান করায়, আল্লাহ তাআলা বলেন এই সন্তান জিন্দেগিতে কোনোদিন মায়ের চেহারার দিকে চোখ তুইলা তাকাইতে সাহস পাবে না। আমরা তো আমাদের মার সন্তানকে, কিরে ভাই ওয়াজ যদি 2 জায়গায় হতে কেমনি? মা সন্তানকে দুধ পান করানোর কথা আল্লাহ সরাসরি কোরআন শরীফে বলেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা
فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا আমার ভাইজান যেই কথা বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, রব্বুল আলামিন ডাইকা কয়, মারিয়াম ফাকুলি, খাও, ওয়াশরাবি, পান করো। অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা হলো, বলা হলো খাও, পান করো। মারিয়াম যখন খেজুর খেলেন, জান্নাতের পানি পান করলেন, এবার স্বাভাবিক হয়ে গেলেন। এবার মনের মধ্যে যখন চিন্তা আসলো, আমি আমার সন্তানকে কি করব? লোকালয়ে নিয়ে গেলে মানুষ যদি আমারে প্রশ্ন করে আমি কি জবাব দিব? রব্বুল আলামিন কয়, ওয়াকাররি আইনা, অতঃপর তুমি তোমার সন্তানের দিকে তাকাও, তাকায় ডান দিকে নিয়ে যখন দুধ পান করাইবা, ওই যে সন্তানের দিকে তুমি তাকাইবা, সন্তানও তোমার দিকে নজর দিয়ে থাকাবে। ওই যে চার চোখের মিলন হয়ে যাবে, এই সন্তান বড় হয়ে তোমার দিকে রহমতের নজরেই থাকাইব। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়ে গেলেন। এবার মা সন্তানকে ডান দিকে শোয়া 9 পারা কোরআন তিলাওয়াত করেন, বাম দিকে শোয়া দুধ পান করায় আর 9 পারা কোরআন তিলাওয়াত করেন। চরবিহারীর ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, আপনারা ভালো করে বুঝানেন। আপনার আমার স্ত্রী যখন সন্তানকে দুধ পান করায়, কোরআন শরীফ তিলাওয়াত করব দূরের কথা, টেলিভিশন চালায় রাখে, মোবাইলে ফেসবুক চালায়, গল্প করে। অথচ উচিত ছিল আমার সন্তানকে আমি যখন দুধ পান করাবো তখন আমি জিকির করব কার নামে? বলেন না কার নামে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোরআন তিলাওয়াত করে। এবার সন্তান যখন মোটামুটি বড় হতে লাগলেন, লোকজন ডাইকা ডাইকা সন্তান রে কয়, তুমি দিল খুইলা তোমার মারে ডাকবো, কারণ তোমার মা তোমারে নিয়ে বহু কষ্ট করছে, তোমার বাবা নাই, বহু কষ্ট করে তোমারে লালন করছে। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, এইগুলি শিখাইবা না, আমার সন্তানকে বলো বলতে আল্লাহ। আমার সন্তানকে রবের সাথে সম্পর্ক করে দাও, আমার সন্তানকে আল্লাহর পরিচয় করে দাও। এবার মা সন্তানকে শিখাই, তুমি বলো আল্লাহ। কি বলে? বলেন না কি বলে? আর আমরা কই কো আব্বা, কো আম্মা, আর মা শিখাই তুমি বলো আল্লাহ। তুমি তোমার জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মা সন্তান রে এইভাবে রবের সাথে পরিচয় করায়। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে যায় বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব শিখাইয়া দিয়েছে, আয় মানুষগুলি শোনো, তোমরা তোমাদের রবের সাথে কোনোদিন শিরিক করবা না, তোমরা তোমাদের রবের ইবাদত করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতটাকে 2 ভাগে ভাগ করেছেন। প্রথম কথা হলো আল্লাহ কয়, আয় পৃথিবীর মানুষ, তুমি তোমার সন্তানকে আমারে চিনায় দাও। যদি তুমি আমারে চিনাও, আমিও তোমারে তোমার সন্তানকে চিনাবো। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার সন্তানকে কোলে নিয়ে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান মোটামুটি বড় হয়েছে, সকালবেলা মক্তবে নিয়ে গেছে। হুজুরের কাছে যা কয়, হুজুর আপনি আমার সন্তানকে কায়দা থেকে কোরআন শিখাবেন, কারণ আমার মনের তামান্না আমার সন্তানটা বড় হয়ে আমার জানাজার নামাজ পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, উস্তাদের কাছে নিয়ে বলেন, হুজুর আপনি আমার সন্তানকে কোরআন শিখান। হুজুর বলেন, তুমি আমার সাথে এখানে বসো। বসালেন। এবার বলেন, তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার সন্তান বলেন, সুন্দর করে পড়লেন। কয়, হুজুর আমার মনে হচ্ছে আমি আরো পারবো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উস্তাদ কয়, তুমি আরো পারো? জি আমার মনে হচ্ছে আমি আরো বলতে পারবো। এবার সন্তান নিজে নিজেই পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদ বলেন, আর কিছু পারো? পারি। এবার সূরা ফাতিহা পূর্ণ তিলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ। এবার কয়, হুজুর আমার কাছে মনে হচ্ছে আমি আরো বলতে পারবো।
এবার সূরা বাকারা পূর্ণ তিলাওয়াত করে ফেললেন। কয় আরো পারবো, আলে ইমরান পড়লেন, এবার সূরা নিসা পড়লেন, এইভাবে সূরা মুমিনুন পর্যন্ত 18 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এবার মা লোক পাঠাইছে, উস্তাদ লোক পাঠাইছে মায়ের কাছে, ওর মারে ধরে নিয়ে আয়। মা আয়েশা বলতেছে, হুজুর আমার কুতুবউদ্দিন ছোট মানুষ কোনো বিয়াদবি করলো কিনা? উস্তাদ বলেন, তুমি কি তোমার ছেলেরে পাঠাইছো আমারে পরীক্ষা করার জন্য? মা বলেন, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে পরীক্ষা করার জন্য কেন পাঠাবো? কই তুমি বলছো আমি তোমার সন্তানকে আলিফ বা থেকে পড়ানোর জন্য তোমার সন্তান দিয়ে 18 পারা কোরআন মুখস্থ পারে। সুবহানাল্লাহ। মা বলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি তো জানি না, আমি আমার এই সন্তান ভালো করে কথাই বলতে পারে না, সে 18 পারা কোরআন মুখস্থ করবে এটা তো আমি জানি না, আমি তার কাছ থেকে এই তিলাওয়াত কোনোদিন শুনিও নাই, এই জন্য আমি জানি না। হুজুর কয় 18 পারা আমার সে আরো সুন্দর করে তিলাওয়াত করছে। আয় মা তুমি বলো না তোমার সন্তান কোন জায়গা থেকে 18 পারা কোরআন শিখছে? মা কয়, হুজুর আমি জানি না, তবে আমার সন্তান যখন দুধ পান করত ডান দিকে শুইলে আমি 9 পারা কোরআন তিলাওয়াত করছি, বাম দিকে শুয়েও আমি 9 পারা তিলাওয়াত করছি। এই জন্য হুজুর কয় আল্লাহ তাআলা তোমার তিলাওয়াতের বরকতে সন্তানকে 18 পারার হাফিজ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, চরবিহারীর মারা, আপনি শুনেন, আপনি আপনার সন্তানকে যখন দুধ পান করাবেন তখন কার জিকির করবেন? জোরে বলুন কার? আল্লাহর জিকির যদি করেন তাহলে এই আল ইকরাম ফাউন্ডেশনের ছেলেদের কাজটা সার্থক। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা তাফসীর মাহফিল দ্বারা এটাই বুঝাইতে চাইছে আমাদের সমাজে যেন দিন কায়েম হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাই বলতেছিলাম, সন্তানকে আমি মোটামুটি বড় যখন হইব তখন শিখামু লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর সন্তান মোটামুটি বড় হয়ে গেছে, এখন কথা কইতে পারে, এখন সালাম শিখাবো। কি শিখাবো? আমরা তো সালাম শিখাই না, সন্তানকে টাটা শিখাই। ঝামেলা কোথার থেকে আসছে আপনি একটু হিসাব করে দেখেন। আপনি তো সন্তানকে টাটা শিখান, তো টাটা তো ভারতের একটা ট্রাক কোম্পানি নেই, আপনার কোম্পানির টাকা দিছে, আপনি অ্যাড্রেস শিখাই পারলেন না, তা আপনি এগুলি কেন শিখান? আপনি তো মুসলমান, আপনার উচিত ছিল একজন মুসলমানের সাথে দেখা হয়েছে তো তাকে সালাম শিখাবেন। কি শিখাবেন? সালাম, মুসাফা শিখাবেন, মুআনাকা শিখাবেন। এইগুলির থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। এই জন্যই তো আমাদের সন্তানগুলি আমাদের হাত থেকে কি হয়ে গেছে? অনেক দূরে সরে গেছে। আমাদের সন্তানেরা আমাদেরকে আপন ভাবে না। তার কাছে তার দুস্থের যেই পরিমাণের সম্পর্ক, তার দুস্থের যেই পরিমাণের ভালোবাসা আছে, তার বন্ধুর যেই পরিমাণের ভালোবাসা আছে, এইটুকুন ভালোবাসাও তো মা বাবার জন্য নাই। কেন এমন হয়েছে? কারণ আমরা আমাদের সন্তানগুলিকে পাশে বসায়া নসিহত করতে পারি না। মোহতারাম ভাই, এই জন্য বলতেছিলাম 4 নম্বরে নেই বিচার হবে কার সাথে? সন্তানের সাথে। আমার সন্তানকে আমি আল্লাহ চিনাবো। বলেন কি চিনাবো? জোরে বলুন, কাকে চিনাবো? আল্লাহকে চিনাবো। আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দিব। রবের সাথে যদি আমার ছেলের সম্পর্ক থাকে, আমার এই ছেলে কোনোদিন আমার নাফরমানি করবে না। আমার এই সন্তানকে যদি আমি আল্লাহ চিনাই, এই যে আজকে দেখেন আল ইকরাম ফাউন্ডেশনের ছেলেরা আল্লাহ চিনছি বিদায় তারা চাইছে যে আমরা বছরে একটা দিন এমন আয়োজন করি যে আয়োজনের দ্বারা গোটা সমাজটা শান্তির ভিতরে আসুক, আর কিছু হোক না হোক। হাদিসের ভাষা শোনাচ্ছি, আজকের এই আয়োজনের দ্বারা মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে ততটুকুন পর্যন্ত যত কবর আছে সমস্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। আপনি তো মনে করছেন এটার কি দরকার ছিল? এই চরবিহারীর আল ইকরাম ফাউন্ডেশনের এই নৌজওয়ানগুলির কাজটার কারণে গোটা এলাকার সমস্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এটা আপনি বুঝবেন না, কিন্তু কবরওয়ালারা টিকিটের পাচ্ছে। এখন বলেন, এই নৌজওয়ানগুলির আয়োজনের দ্বারা আপনারা লাভবান হয়েছেন না ক্ষতি করছেন? জোরে বলুন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তো তাদেরকে আমরা সামনে আগাতে হবে কিনা? উৎসাহ দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া সব পাবে তাদেরকে সামনে আগায়া নিতে হবে। নিব ইনশাআল্লাহ? বলেন নিব ইনশাআল্লাহ। এবং আমাদের ছেলেগুলিকে তাদের সাথে জোড়াইয়া দিব। আমাদের সন্তানগুলিকে আমরা নসিহত করব যে তুমিও আল ইকরাম ফাউন্ডেশনের একজন সদস্য,
তুমিও আল ইকরাম ফাউন্ডেশনের একজন কি হও, সদস্য হও। এটা আমি আমার সন্তানকে বলবো, আমি আমার সন্তানকে বলবো যে তুমিও আল ইকরাম ফাউন্ডেশনের একজন কি হও, সদস্য হও। হইবা কেন? কারণ আল ইকরাম ফাউন্ডেশন বছরে একদিন যে আয়োজন করেন, এই আয়োজনের দ্বারা আল্লাহ গোটা এলাকার কবরের আযাব কি করেন, বলেন কি করেন, মাফ করে দেন। তাইলে আমাদের এটা দরকার আছে কিনা? আমরা নেই বিচার কার সাথে করব? আল্লাহর সাথে। বলেন এক নম্বরে নেই বিচার কার সাথে হবে? আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যদি নেই বিচার হয়, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন কয় যে আমি তোমারে যা দিয়েছি তার থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, যা দিছি তার থেকেই। এবার তোমার লাখ টাকা হবে তারপরে দিবা, আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন তোমারে যা দিছি তার থেকেই খরচ করবা। আমি মুসাফির, আমার আগে মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব আপনাদেরকে বলেছেন, আমিও দোয়ার আগে একটু সদকা করতে চাই যে আপনারা যদি এমন কয়েকজন থাকেন, সর্বোচ্চ আমার হাতে সময় আছে আর 10 থেকে 12 মিনিট, এর ভিতরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি দোয়ার আগে আপনাদের কাছে চাই এমন কে আছেন যে হুজুর আমি এই আল ইকরাম